নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যখন কষ্ট পাবেন বা বলা ভালো আপনাকে যখন কেউ কষ্ট দেবে, আপনি তখন একদমই কাঁদবেন না। আপনি মাত্র 3টি কথা মেনে চলুন, তাহলে দেখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে বা যার জন্যে আপনি কষ্ট পেয়েছেন সে নিজেই বিবেক যন্ত্রণায় তিলে তিলে দগ্ধ হবে। আপনাকে কিছুই করতে হবে না। প্রথম, আপনি তাকেই ক্ষমা করুন যে আপনার ক্ষমা পাওয়ার যোগ্য। ক্ষমা পরম ধর্ম কথাটি একদম সত্যি, কিন্তু যে আপনার আত্মসম্মানে আঘাত করেছে তাকে দ্বিতীয়বার কখনোই সুযোগ দেবেন না। সকলের মধ্যেই রয়েছেন পরমপিতা পরমেশ্বর। যে আপনাকে আঘাত করেছে সে তো প্রকৃতপক্ষে আপনার অন্তরের ঈশ্বরকেই আঘাত করেছে। দুষ্টের দমন ও শিষ্টের পালন, এটাই তো সত্যের ধর্ম। মহিষাসুর বধে দেবতারা অস্ত্রসজ্জায় সাজিয়ে দিয়েছিলেন মহাশক্তি মহামায়াকে। আর মহামায়ার মায়ায় আবৃত থাকলেও আপনার মধ্যেও রয়েছে সমস্ত ঐশ্বরিক শক্তি, সমস্ত ক্ষমতা। তাই সব সময় আপনি সতর্ক থাকুন। আপনি সবসময় 3 প্রকারের মানুষ থেকে সাবধান হয়ে যাবেন। প্রথম, যে আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে, আপনার বিশ্বাসের সুযোগ নিয়েছে, তার থেকে সবসময় সাবধানে থাকবেন। দ্বিতীয়, যে কপটতার আশ্রয় নিয়ে আপনার সাথে সম্পর্ক তৈরি করেছে, আপনাকে একটুও ভালো না বেসেও আপনার সাথে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করেছে, তার থেকে সাবধান। আর তৃতীয়, যে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করেছে মাত্র নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য, তার থেকে সব সময় সাবধান। আর এই 3 প্রকারের মানুষ আপনার ক্ষমার অযোগ্য। আপনি নিজে ভালো থাকার জন্য ক্ষমা করবেন, কিন্তু যোগ্য মানুষকেই ক্ষমা করা উচিত। অপাত্রের দান যেমন করা উচিত নয়, ঠিক তেমনভাবেই অযোগ্য মানুষকেও ক্ষমা করা মূর্খামি। আর দ্বিতীয় নিয়মটি হলো, আপনাকে তো ভরসা করে চলতে হবে, কারণ আপনি যদি ভরসা না করতে পারেন তাহলে আপনি তো জীবনে এগিয়ে যেতেই পারবেন না। আপনি 3 ধরনের মানুষকে সব সময় ভরসা করবেন। প্রথম, আপনি তাকে ভরসা করতে পারেন যে আপনার ভালোবাসাকে মর্যাদা দেয়। দ্বিতীয়, আপনি তাকে ভরসা করুন যে আপনার কষ্টকে তার অন্তর থেকে অনুভব করে এবং সে তার সাধ্যমতো চেষ্টা করে আপনার কষ্ট লাঘব করার। আর তৃতীয়, যে আপনার চুপ করে থাকার কারণ জানার চেষ্টা করে। আপনি যদি জীবনে ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে স্বামীজির একটি কথাকে মেনে চলুন। স্বামীজি বলছেন, জীবনে ভালো থাকতে হলে 3টি কাজ কখনোই করতে নেই। প্রথম, যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করতে নেই। দ্বিতীয়, যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাস ভঙ্গ করা অন্যায়। আর তৃতীয়, যে আপনাকে আপনার বিপদে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেতে নেই। সাধারণভাবে দেখা যায় যে মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয়। প্রকৃতির মতোই তো মানুষের রূপও পরিবর্তন হয়, কিন্তু মানুষকে যদি অবিশ্বাস করেন তাহলেও তো আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। মানুষকে অবিশ্বাস করে জীবনে এগিয়ে যেতে গেলে হোঁচট খেতে হয়, আর দুক্ষেত্রেই আপনার চোখে জল আসবেই। কিন্তু আপনার অশ্রু তো মহামূল্যবান, তাই অযথা তার অপব্যবহার একদমই করবেন না। আপনার সমস্ত কষ্ট, ব্যথা, বেদনা, সমস্ত অনুভূতিকে সামনে রাখুন আপনার মধ্যেই, আর জীবনে গ্রহণ করুন মূল তত্ত্ব, তার নাম ব্রহ্মতত্ত্ব। কিন্তু এই ব্রহ্মতত্ত্ব বিষয়টি কি, এটি বোঝানোর জন্য আপনাদের সাথে উপনিষদের একটি গল্প শেয়ার করে নিলাম। গল্পটি হলো, দেবতা এবং অসুরের মধ্যে প্রবল যুদ্ধে দেবতাদের জয় হয়েছে। জয়ী হয়ে গর্বে উদ্ধত দেবতারা ভাবলেন এই বিজয়ের সম্পূর্ণ কৃতিত্ব এবং মহিমা তাদের। তখন ব্রহ্ম দেবতাদের ওই ভুল দূর করার জন্য নিজের মায়াকে অবলম্বন করে এক অদ্ভুত রূপে দেবতাদের সামনে আবির্ভূত হলেন। অগ্নিদেবতা সমস্ত দেবতার অনুরোধে তাদের প্রতিনিধি হয়ে ওই অদ্ভুত পূজ্য রূপের সামনে হাজির হয়ে তাকে বললেন, আমি অগ্নি, এই পৃথিবীতে যা কিছু আছে তা সব আমি নিমিষে পুড়িয়ে দিতে পারি। ওই অদ্ভুত মূর্তি তখন একটি ছোট্ট ঘাসের টুকরো তার সামনে রেখে বললেন, বেশ, এটিকে পোড়াও। কিন্তু অগ্নিদেবতা তার সমস্ত শক্তি প্রয়োগ করেও
ওই ঘাসের টুকরোটিকে পোড়াতে পারলেন না। ব্যর্থ হয়ে হতাশ মনে ফিরে এলেন। এর পরের জন অর্থাৎ বায়ুদেবতা প্রবল বেগে শক্তি প্রয়োগ করে ওই ঘাসের টুকরোটিকে এক কণা মাত্র নাড়াতে সমর্থ না হয়ে তিনিও ফিরে এলেন। তখন সামনে এগিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র ওই অদ্ভুত দর্শন ব্রহ্মমূর্তির কাছে যাওয়া মাত্রই মূর্তিটি অদৃশ্য হয়ে গেল এবং সেই জায়গায় অর্থাৎ সেই আকাশেই অত্যন্ত শোভাময়ী উমা হৈমবতীর দেবী মূর্তি আবির্ভূতা হলেন। তিনি তখন দেবতাদের বললেন, ইনি অর্থাৎ এতক্ষণ যে অদ্ভুত রূপ শোভা পাচ্ছিল তিনিই ব্রহ্ম, আর প্রকৃতপক্ষে ব্রহ্মের শক্তিতেই তোমরা জয়ী হয়েছ। এই কাহিনী আমাদের এ কথা মনে করিয়ে দেয় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু সাফল্য, যা কিছু ভালো, সে সমস্ত কিছুর মূলে রয়েছে ব্রহ্মের মহিমা। দেবতা মানুষ সহ সকলেই সেই সফলতার নিমিত্ত মাত্র। এবং এই কাহিনী থেকে আরও জানা যায় যে ব্রহ্মতত্ত্বকে স্বতন্ত্রভাবে অর্থাৎ ব্রহ্মশক্তিকে নিরপেক্ষভাবে জানতে পারা কখনোই সম্ভব নয়। ব্রহ্মতত্ত্ব অভিব্যক্ত হন ব্রহ্মশক্তির মধ্যে দিয়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হলেন ব্রহ্মতত্ত্ব এবং ওই ব্রহ্মেরই শক্তি বা ব্রহ্মশক্তি হলেন শ্রীমা সারদা দেবী। তাই তো ঠাকুর নিজ মুখেই বলেছিলেন, ও কি যে সে, ও আমার শক্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা যে এক, অভিন্ন এবং একটি সত্তা, এ কথা শ্রীমা শুধু যে বহুবার ইঙ্গিত করেছেন এমনটা নয়, স্পষ্টভাবে কয়েকবার নিজের মুখে বলেছেনও। মা বলেছেন, আমরা কি আলাদা? ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। স্বামী কেশবানন্দজিকে বলেছেন, এর ভেতরে তো তিনি সূক্ষ্ম দেহেই রয়েছেন। আবার ঠাকুর নিজে মুখেই বলেছিলেন, আমি তোমার ভেতরে সূক্ষ্ম দেহে থাকব। তাই আপনাকে যিনি কষ্ট দিয়েছেন আপনি কাঁদবেন কেন? কারণ তিনি তো প্রকৃতপক্ষে ঠাকুরকেই কষ্ট দিয়েছেন এবং তার বিচারের ভার ঠাকুরের ওপরেই ছেড়ে দিন। আপনি থাকুন নিশ্চিন্ত। ঠাকুরের বিচারে সে নিজেই দগ্ধ হবে বিবেকের যন্ত্রণায়। আপনাকে তো কিছুই করতে হবে না, আপনি থাকুন পরম শান্তিতে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।